মদ খাওয়া হারাম জানা সত্ত্বেও বারবার খায়। জুয়া খেলা হারাম, কিন্তু তা জানার পরেও জুয়া খেলে। এবং জেনা করা হারাম, এটাও জানা সত্ত্বেও জেনা করেই যাচ্ছে। তাদের সাথে আমাদের কিভাবে চলা উচিত? আচ্ছা, জেনা যখন করে তখন কি আপনার দেখিয়ে দেখিয়ে করে? এই মদটা আর একটা কি জানো, মদ আর জুয়া এটা তবু বলা যায়, কিন্তু জেনা তো সব চুরি চামারি করে, তাই না? এটা তো তেমাথার মোড়ে হয় না। এইটা না লিখলে ভালো হতো। যাক, তো অ্যাকচুয়াল যাদের ভিতরে এই বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে বিনা কারণে সৃষ্টি করেননি, যাদের ভিতরে এই বিশ্বাস আছে যে আমাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আমার জীবনের প্রতি পদক্ষেপের ব্যাপারে আল্লাহ যা কিছু নেয়ামত দিয়েছেন সকল নেয়ামতের প্রসঙ্গে তিনি আমাকে জিজ্ঞাসা করবেন। তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আমাকে আল্লাহর পক্ষ থেকে কৈফিয়ত তলব করা, এই বিশ্বাসটা যার ভিতরে আছে তার পক্ষে এই কাজগুলো করা সম্ভব না। হতে পারে বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে কখনো কখনো ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, তার জন্য তওবার দরজা খোলা আছে। তবে বারংবার হওয়াটা কখনো বাঞ্ছনীয় নয়, আমাদের কাম্য নয়। আর তার চাইতে বড় কথা হলো, মানুষ চেতনাশীল, বিবেকবান, বুদ্ধিমান। তো মদ খাওয়াটা ব্যক্তিগতভাবে খারাপ, পারিবারিকভাবে খারাপ, সামাজিকভাবেও খারাপ। এটা খায় কোন দৃষ্টিভঙ্গি দিয়ে? স্কুলে, আচ্ছা এটা একটু বলেন দিনি, আমার একটু খিদে লেগে আছে। এমন খিদে লাগলি যে ডাল আর রুটি, ভাত আর তরকারি, আপেল আর বেদানা এইগুলো খেলি যে খিদে কমে যাবে বা খিদে নিবারণ হবে? খিদে লাগলে কিছু খেতে হবে, খেলেই পরে ক্ষুধা নিবারণ হবে। এই জ্ঞানটা অর্জন করতে গেলে ক ক্লাস পড়তে হয়? 12 ক্লাস না 14 ক্লাস? কোন ক্লাস? তাহলে পড়াশুনো ছাড়াই এই জ্ঞানটা হয়, খিদে লাগলে খেতে হয়। বাহ! আচ্ছা, শীত লাগলে চাদর গায়ে দিতে হয়, গরম লাগলে পাখার বাতাস খেতে হয়। এই জ্ঞানটা অর্জন করার জন্য কোন স্কুলে পড়তে হয়? ওর কোন স্কুল পড়তে হবে না, বিনা পড়াতেই। তো বিনা পড়াতেই যদি শীতের মোকাবেলায় চাদর ব্যবহার করি, বিনা লেখাপড়াতেই যদি ক্ষুধার মোকাবেলায় খাবার খেয়ে থাকি, তাহলে বিনা লেখাপড়াতেও এটাও জানা যায় মদটা আমার জন্য বিপজ্জনক। মদটা আমার জন্য বিপজ্জনক। তাহলে কেউ তো সজ্ঞানে নিজের পায়ে কুরুল মারাটা, তাহলে আর তার মাথা ঠিক নেই। এটা এক ধরনের আত্মহনন বা আত্মহত্যা। মদ খেয়ে কেউ যদি মরে, তাহলে বলতে হবে সেটাও আত্মহত্যার মরণ, নিজে নিজে যদি মদ খেয়ে মরে। তাহলে যে মদ আমাদের জন্য এত ক্ষতি, এত ভয়ঙ্কর ক্ষতি, সেই মদ অন্তত ইসলামের যার্রা পরিমাণ নূর যার ভিতরে আছে তার পক্ষে খাওয়া উচিত না। প্রশ্ন যখন এসেছে, নিশ্চয়ই এলাকার কোনো না কোনো ব্যক্তি বা কোনো না কোনো গোষ্ঠী এইরকম কাজে হয়তো মেতে গেছে। না মাতলে কেউ জিজ্ঞেস বা করবে কেন এখানে? তো আল্লাহর রাস্তে এই গভীর রাতে এই পাপের কোনো যদি পাপী থেকে থাকেন, পৃথিবীর কাউকে জানাতে হবে না। রাতের অন্ধকারে একা একাই
তওবা পড়ার জন্য কোনো পীর ফকির সুফি দরবেশ ওলি আবদাল লাগে না, কেউ লাগবে না। শুধু নিজের অন্তর থেকে একবার আল্লাহকে বলুন যে আল্লাহ আমি এই কাজটা করবো না, আমাকে ক্ষমা করুন। আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। জেনা এবং জুয়া এই দুটো অত্যন্ত বিপজ্জনক, ভয়ঙ্কর বিপজ্জনক। এবং তিনটে কথা যা লিখেছেন, মদ, জুয়া, জেনা, তিনটেই সমাজ বিধ্বংসী অপরাধ। নবী সালেহ আলাইহিস সালামের জমানাতে এক সময় এই পাপের এত পরিমাণ প্রচলন হয়, এত পরিমাণ হলো, নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আর কতক্ষণ ধৈর্য ধরবেন, আর কতক্ষণ ধৈর্য ধরবেন? আল্লাহ বললেন, অপেক্ষা করো, আমি ওদের শাস্তির জন্য গজব নাজিল করছি। বললেন, কখন হবে সে গজব? তা বললেন, সকালে হবে। সালেহ আলাইহিস সালাম সন্ধ্যাবেলাতে বললেন, আল্লাহ 12 ঘন্টা পর, এত দেরি? তার মানে পাপের প্রচলন আর প্রাদুর্ভাব এত পরিমাণ বেড়েছে। নবী সালেহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ যত তাড়াতাড়ি পারেন গজব দিয়ে দেন, যাতে এরা পাপটা একটু কম করার সুযোগ পায়। আলাইসা সুবহু বিকারিব, আল্লাহ তখনই বলেছিলেন সালেহ নবীকে যে সকাল কি কাছাকাছি নয়? এই ধরনের পাপে অনেক সমাজ, অনেক জাতি, অনেক জনগোষ্ঠী, অনেক পরিবার সর্বনাশ হয়ে গেছে জুয়ায়, মদে, জেনায়। অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্যে জুয়াটা যথেষ্ট। যে পরিবারে, যে সমাজে জুয়া ঢুকে যায়, সেই পরিবার আর সেই সমাজ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। অর্থনৈতিকভাবে একদম সর্বনাশ হয়ে যাবে, কখনো দাঁড়াতে পারবে না। যদি কেউ এমন অপরাধী থেকে থাকেন, আল্লাহর রাস্তায় তওবা করুন। লটারি টিকিট কাটে মুসলমানে এখনো? আরো বেশি? এদের অর্থনৈতিক ভবিষ্যৎ তো খারাপ। হ্যাঁ, লটারি কেটে টাকা ইনকাম হয়? সে ভাটা ইনকাম করো ভাই, সে তো রক্ত পানি করে পয়সা রোজগার করতে হয়। কিন্তু লটারির টিকিট তো পাবলিককে বড়লোক করার জন্য না, লটারি টিকিট তো পাবলিকের রক্ত শোষণ করে খাওয়ার জন্য। লটারি টিকিটে কখনো আপনি বড়লোক হতে পারেন? 1.5 কোটি। অ্যাকচুয়াল লটারিগুলো হলো গরিব মানুষকে আরো গরিব করে দেওয়ার আর এক কল। যারা গরিব আছে তারা আরো গরিব হোক। কোনো মধ্যবিত্ত বা ধনী বা একদম ফকির লটারি কাটে না। লটারি কাটে দৈনিক ডে লেবার, প্রচন্ড খাটাখাটনি করে, খেটে খেটে একদম জীবন শেষ। ভেবেছে একবার যদি বিড়েলের ভাগ্যে শিখে ছিঁড়ে পড়ে, 7 জন্মে বসে বসে খাবো। আচ্ছা, আপনি বসে খাওয়ার আগে আমার একটা লোক খুঁজে একটু দেখাবেন লটারির টিকিট কেটে বেশ বড় লোক হয়ে সুখ শান্তিতে বেঁচে আছে? একটা লোক দেখাবেন? বাদিনী কারুর টাকা? আচ্ছা, টাকা বাঁধা বড় লোক একটা আছে? কদিন লেগেছে? হতেই পারে। লটারি টিকিটই যারা একাধবার, অনেকের 1 কোটি, 1.5 কোটি, 50 লাখ, 20 লাখ বেঁধেছে, কিন্তু সেই টাকা 3 বছর অতিক্রম করেনি। 1 কোটি টাকা শেষ করে ফেলেছে 3 বছরের ভিতরে, একদম শেষ করে ফেলেছে। আল্লাহর রাস্তে কাজ কাম ছিল না, একবার পকেট চেক করলে হতো ঘরে যে টিকিট কারোর পকেটে আছে কি। সময়টা হচ্ছে এরকম নিরিবিলি, অনেক আছে।
ইস, আচ্ছা কত কষ্ট করে বলুন দিন ইট ভাটায় খাটতে হয়, কি কি অসম্ভব রকমের, মানুষ বললে ভুল হবে, পশুর মতন খাটতে হয়। 10টা 12টা করে ইট নিয়ে যেভাবে ওদের যেতে হয়, তারপর এই সামনে যে গরম আসছে, ওই ধুলো বালি আর ড্যাম্পারের উপর দিয়ে যে হাওয়াগুলো এসে মুখে লাগবে, মনে হয় যেন লু হাওয়া লাগছে। আর এত কষ্টে করো পয়সা, এত মেহনতের পয়সা আপনি সর্বনাশার পথে দিচ্ছেন। কোনোদিন তো আপনি ওই লটারি টিকিট কেটে যে বড় লোক হবেন, এই স্বপ্ন আপনার কোনোদিন পূরণ হবে না, কখনো পূরণ হবে না। ও ঠিক বলেছে, কবরে গেলি হবে, তো ওখানে গেলি তো ক্যান্সারও ভালো হয়ে যাবে। আল্লাহর রাস্তে আমার খেটে খাওয়া দিন দুঃখী যারা আছেন, আপনি অনেক কষ্ট করছেন, এত বড় লোক হওয়ার স্বপ্ন দেখছেন কেন আপনি? আসলে কথাটা হলো মনে লেগে গেছে, না বলা বলতে স্বস্তি পাচ্ছে না। আমি জানি, আমি ওই চৌমাতার কথাটাই মনে করছিলাম বারবার, আবার হয়তো কার বেই হয় বলতে গেলে আবার বেঁধে যান, সেই জন্য বলিনি। ও সম্পর্কে আমি খুব ভালো জানি। যাক, তো আপনারা যারা গরিব মানুষ বড়লোক হওয়ার জন্য টিকিট কাটছেন, আপনার বড়লোক হওয়ার তো দরকার নেই, আপনি গরিব থাকুন না, ক্ষতিটাই বাকি। সুতরাং গরিব মানুষ যারা টিকিট কাটেন, আমি অন্তত খুব বিনয় করে বলছি, আর টিকিটটা কাটবেন না প্লিজ। টিকিট কাটাটা একটা বিরাট, মদের একটা নেশা, তারপরে হিরোইনের একটা নেশা, গাঁজার একটা নেশা, চুরুটের একটা নেশা। তো এর ভিতরে ডাক্তাররা বলেন হিরোইনের নেশা সবচেয়ে ভয়ঙ্কর, ছাড়ানো যায় না। আর হিরোইনের চাইতে লটারির নেশা আরো ভয়ঙ্কর নেশা। হিরোইন ছাড়া যায় তো লটারি ছাড়া যায় না। কারণ ও একটা টিকিট কেটেছে ৯,৭৭৫ আর ৯,৭৭৩ 10,000 টাকা বিদেশ, বুঝতে পারেননি? 73 টাকা বিদেশ আর ওর 75। এই যে কানের বাস দিয়ে একবার গেছে, ওই নেশায় একটা টিকিট কেটে বাড়ি যাবে, বাড়িতে ফিরে এসে তার দুটো টিকিটের আগের টিকিট আবার কেটে নিয়ে যাবে, যে ওই আগের দিন বেঁধে লাভ একটা, এটা কাটলো অরিজিনাল আর আগেরটা আবার এসে কেটে নিয়ে যাবে যদি বাদে। এই যে নেশা কানের বার দেখেছে, শালা হিরোইনের চাইতে ভয়ঙ্কর। আল্লাহর রাস্তে আপনি অর্থনৈতিক পরিকাঠামো ভালো হোক, আমরা সবাই কামনা করছি। আল্লাহর রাস্তে যেন লটারির টিকিটটা কাটবেন না প্লিজ। আপনার খুব কষ্ট করা টাকা, বহুত মেহনত করা টাকা, আমাদের 2-10টা টাকা নষ্ট হলি না অত গা জ্বালা করবে না, কেন হয়তো ভগাস মারা টাকা। ধর্ম সবার মতন এরম ভগাস রোজগার পৃথিবীতে আননি। আর এই ক্ষতি হলে খুব একটা গা পা জ্বালাও করে না, কেন রোজগার করতে তো কষ্ট হয় না। সকাল থেকে 3টে বেরিয়েছি, তাই একটা আবার লোয়া হয়নি, সেটা আবার হালকাতা করতে হবে, আর 2টোর মালা আছে গাড়িতে, আর এই একটা আবার দেবে এরা। কিন্তু আমরা তো 10 ঘন্টা ডিউটি করে 12,000 14,000 রোজগার করি, আপনি তো 10 ঘন্টা ডিউটি করে মাত্র 350 400 500 টাকা রোজগার করেন। আর আমরা তো রোজগার করি অনেক আরামে বিলাসিতার ভিতরে, কিন্তু আপনার রোজগার তো আগুন আর পানির ভিতরে। আপনার ওই পয়সাটা আলেম মাওলানাদের বক্তৃতা করা পয়সার চাইতে আপনার পয়সাটা অনেক খাঁটি, অনেক নির্ভেজাল, অনেক বরকতপূর্ণ টাকা। ওই টাকাটা যেন হারামের পথে আর 5টা পয়সাও না যায়। যারা টিকিট কেটেছেন আর কখনো কাটবেন না প্লিজ। বরঞ্চ আপনি ওই প্রতিদিন বাড়িতে 10টা করে টাকা একটা ভান্ডারে ফেলুন। জীবনে যে টাকা 10 টাকা করে টিকিট কেটে শেষ করেছেন, ওইগুলো ভান্ডারে ফেলুন। 5 বছর পর খুলে বলবেন যে আমার আজকে টিকিট বেঁধে গেছে। ভান্ডার ভাঙলে
অনেকটা হবে, ভেবে নেবেন যে আমার টিকিটে আজকে মাল বেঁধে গেছে। আল্লাহ আমাদের সুমতি দিক, সবাইকে বুঝবার মতন ক্ষমতা দিন।